আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ছাদে উঠছি। তো ঘড়িতে সময় এখন 6টা বাজে। তো আজকে এই প্রথম মনে হয় ঢাকায় এত কুয়াশা পড়ছে আর এত ঠান্ডা। চতুর্দিকে একদম অন্ধকার হয়ে আছে কুয়াশায়। দেখা মনে হইতেছে কি শৈত্যপ্রবাহ চলতেছে। এত কুয়াশা, ওই দিক তো দেখাই যাইতেছে না, অন্ধকার হয়ে আছে। সবাই ফুলের শুভেচ্ছা নেন। আর এই দেখেন আমাদের ছাদ বাগানের প্রথম লাউ। মাশাল্লাহ, মাশাল্লাহ। তো এখনো ছোট, বড় হয় নাই। অনেক ঠান্ডা পড়ছে, নিচে চলে যাই, যে নাস্তা বানাবো। যেহেতু ঘরে মেহমান আছে, সকাল সকাল নাস্তা বানাইতে হবে। তাই অনেক ঠান্ডা, বাতাসে দাঁড়ানো যাইতেছে না, অনেক ঠান্ডা পড়ছে। তো নিচে চলে যাই। তো চলে আসলাম রান্নাঘরে, রুটি বানাবো। সকাল সকালে নাস্তা রুটি, আর কালকের বাসি লাউ তরকারি। এটা তো খেতে ভালোই লাগে সকাল সকাল রুটি দিয়ে, ঠান্ডার দিনে। তো রুটিগুলি এখন বানাই নিব। আমি এখানে আটা বের করছি। আটা গোলানো শেষ। তো আমি এটা এখন ভালো করে মইতে নেই। আজকে সিদ্ধ আটা রুটি বানাইতেছি। এইগুলি এখন মইথা বেলে নেই। তো রুটিগুলি বেলে নিছি, আমার রুটি বানানো শেষ। এখন একটা একটা করে ভাইজা নেই। সবার নাস্তা খাওয়া শেষ। তো এখন এই বিছনাটা এগুলি গুছাই নেই, যে নিচেও বিছনা পাতা আছে। তো এগুলি এখন গোছগাছ করে নেই, তারপরে রান্না করতে যাব। কি রান্না করব দেখি। জয়ানের বাবা তো বাজারে গেছে, দেখি কি বাজার আনে। তো এগুলি এখন গোছগাছ করে নিই। জয়ানের বাবা বাজার থেকে আইসা পড়ছে। বাজার থেকে কি কি আনছে, এখানে পোলার চাল, গরুর মাংস, পেঁয়াজ, আর এখানে আদা রসুন ধুয়ে রাখছি। আমি এগুলি ব্লেন্ড করব জিরা দিয়ে। আমার আদা রসুন শেষ হয়ে গেছে। তো এগুলি এখন ব্লেন্ড করে আমি মাংসটা রাইস কুকারে বসাই দিই। আর মাংসটা এখন কাইটা কুইটা নেই। রাইস কুকারে মাংস কষাইতে দিয়ে দিছি। তো মাংসটা তো হয়ে গেছে, আর একটু কষানো হলে পরে আমি এটার বাগার দিয়ে দিব। আর ওদিকে চুলায় পোলাওটা বসাই দিই। আমি এখানে পোলার চালটা ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রাখছি। এখানে লবণ, ময় মশলা সব দিয়ে দিছি। তেলটাও গরম হয়ে গেছে। তো আমি এটা এখন ভালো করে ভাইজা নিই। চাল ভাজা শেষ, আমি এখানে পানি দিয়ে দিলাম। তো পোলাওটা হইতে থাক। আর রাইস কুকারের দিকে তরকারি কষানোটা হয়ে গেছে, এটা একটু বাগার দিয়ে তারপর ঝোল দিয়ে দিব। আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। তো আমি এখন নামাই দিব। অর্ধেকটা তরকারিতে দিয়ে দিব আর অর্ধেকটা পোলাওতে দিয়ে দিব। পোলাও হয়ে গেছে, পোলাও আমি নামাই নিছি। তারপরে ডিমের কোরমাটা কইরা নেই। তো আমার রান্না বাড়া শেষ। এখানে পোলাওটাও নামাই নিছি। পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। আর এখানে ডিমের কোরমা আর গরুর মাংস, এই আজকে দুপুরের খাবার। দাও দাদির ইয়াতে দাও। এ বাবা, এ আয় খা।
তো সবাইকে খেতে দিয়ে দিলাম, সবাই এখন খেতে বসছে। সুন্দর খাওয়া। সুন্দর হয়েছে, ভাল লাগতেছে খালাম্মা? তো আমার খালা শাশুড়ি অনেক প্রশংসা করতেছে রান্নার খায়া। তো আমাদের মেহমান সবাই চলে যেতেছে, এখন সময় ঘড়িতে 4টা বাজে, মেহমানরা সবাই চলে যেতেছে। যাও দেখা শুনা থাইকো। টাটা টাটা টাটা। সবাই চলে গেল মেহমান। হ্যাঁ আমরা যাবো, পরে যাবো। টাকা নামাজ পড়তে ঘর খালি করে দিয়ে এখন সবাই চলে গেল। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তো জায়ান তো ঘুমিয়ে গেছে, ও আজকে অনেক ভোরবেলা উঠছে, খুব সকালে উঠছে আমার সাথে। তো মেহমান আজকে চইলা যাবে বলে আমি আজকে অনেক সকালে উঠছি, উঠা নাস্তা বানানো, রান্না, তারপরে আবার গোছ গাছ করানো, খাওয়া দাওয়া, এগুলি অনেক ঝামেলাই হয়েছে। তো চলে গেছে মেহমান এই তো বিকালের দিকে 5টার দিকে ওনারা রওনা হয়েছে। সারা রাত গাড়িতেই থাকবে, হয়তো রাতের 1টা 1:30টার দিকে যায় বাড়িতে পৌঁছাবে। তো ওনারা আসছিল মূলত এখানে চিকিৎসা করতে, যেহেতু আমার খালা উনি পায়ের সমস্যায় অনেক দিন ব্যথায় ভুগতেছিল। তো এখানে আসছে উনি 3 দিন, ওই 3 দিনে উনি অনেক কয়েকটা হাসপাতালে ঘুরছে। ঘোরার পর অবশেষে ইবনে সিনা হাসপাতালে ডাক্তার দেখায়া তারপরে ওষুধ লিখে নিয়ে গেছে ডাক্তার। ওনাকে আবার 2টা জুতাও লিখে দিছে, ওই যে জুতাটা পরলে উনি হাঁটতে পারবে বা পায়ে ব্যথা কম লাগবে এরকম। হ্যাঁ, তো উনি আজকে চলে গেল, আবার আসবে 2 মাস পরে, যেহেতু ওনারা 2 মাসের ওষুধ দিছে, 2 মাস পর পর ওনার আবার আসতেই হবে এখানে। এখন ঘরটা অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে। তো মেয়েও গেছে সাথে, তো মেয়ের দাদি আছে ওইখানে। তো যাইয়ানো যাইতে চেয়েছিল, তো ও তো ছোট, ওরে কিভাবে যাইতে দিই, ও অনেক কান্নাকাটি করছে যাওয়ার জন্য, যে আমারে নিয়ে যাও। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।